আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলা দুয়ার জামে মসজিদের সমবেত সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 31তম আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন আজকে ইসলামী বর্ষপুঞ্জের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের আজকে পঞ্চম দিবস। রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই পৃথিবীতে তার শুভাগমন, তার ওফাত মানে তার তিরোধান এবং হিজরতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছে। এখানে কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে উম্মতের একটা বিশাল অংশ তারা আবেগতাড়িত হয়ে, তারা তাদের জ্ঞান বিবেককে হারিয়ে তার আবেগের পিছনে, তারা মিথ্যা মরীচিকার পিছনে তারা দৌড়াদৌড়িতে ব্যস্ত হয়ে গেছে। আল্লামা শাইখ সালেহ উসাইমিন চমৎকার তিনি দুটি কথা বলেছেন। একটা কথা তিনি বলেছেন, ইনাল আতিফা ইযা লাম তুযমান বিশারঈ ওয়াল আকল লাকানাত আসিফা। সৌদি আরবের প্রখ্যাত আলেম আল্লামা শাইখ মুহাম্মদ বিন সালেহ উসাইমিন বলতেছেন, আবেগকে যদি শরীয়তের এবং বিবেক দ্বারা নিয়ন্ত্রিত রাখা না যায় তাহলে সেটা কাল বৈশাখীর ঝড়ের মতো এটা ধ্বংসাত্মক হয়ে যায়, আসফা হয়ে যাবে সেটা, যদি আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন। আবেগের বশীভূত হয়ে, আবেগ তাড়িত হয়ে বিশ্বনবীর মহাব্বতের নামে দুনিয়ার বেদাত, এখানে কিন্তু সমস্যা না। এবং তিনি এবং শেখ সালেহ উসাইমিন আরেকটু কথা বলেছেন যে লাউ কানা দ্বীনু বিল আতিফা লাকানা জামিউ আহলিল বিদআ আল হাক্কিন, যে দিন যদি আবেগের নাম হতো, উচ্ছ্বাসের নাম হতো, তার পৃথিবীর সকল বেদাতি তারাও হকের উপরই থাকতো। সুতরাং দিন আবেগের নাম নয়, দিন হলো হুজ্জত, দলিলের নাম। ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহ বলছেন আল্লাহর দলিলগুলো অকাট্য, অখণ্ডনীয়। সুতরাং আমাদের ইসলামী শরীয়তের দলিল ভিত্তিক আমাদের আমল করতে হবে। তো বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীতে আমাদের নবীর শুভাগমন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্মদিবস নিয়ে, তার শুভাগমন নিয়ে কোনো কথা বলেন নাই, এটাকে তিনি মর্যাদা দেন নাই। আল্লাহ কি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে রিসালাতের গুরুত্ব দিয়েছেন, নবুয়তের গুরুত্ব দিয়েছেন।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সমগ্র জগৎবাসীর জন্য আপনাকে যে রিসালাত প্রদান করেছি এটা হলো রহমত স্বরূপ, সারা বিশ্বের জন্য তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন কাফেরদের জন্য রহমত, মালাইকার জন্য রহমত, জিনদের জন্য রহমত, নারীদের জন্য রহমত, শিশুদের জন্য রহমত, ইয়াতীম বিধবা সবার জন্য রহমত। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতে গুরুত্ব দিয়েছেন, তিনি নবুয়তে গুরুত্ব দিয়েছেন, কিন্তু কোথাও তিনি জন্ম দিবসের আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তিনি গুরুত্ব প্রদান করেন নাই। আর দিনটা যদি আবেগের নাম হতো তবে তো অবশ্যই সেই দিনটিও ইসলামের শরীয়তের গুরুত্বপূর্ণ ফজিলতের দিন হতো, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করা হয়, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন, হে অগ্নি তুমি শান্তিদায়ক সুশীতল, তুমি শান্তিপূর্ণ তুমি হয়ে যাও। সেদিন আগুনের জ্বালাময় শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছিলেন। সেই দিনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস হতো সম্মানিত শ্রোতাবৃন্দ। সেই ফতে মক্কা যে দিবস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পৃথক সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আপনার বিজয় সুনিশ্চিত হবে, যেদিন ফতে মক্কা হবে, আপনি দেখবেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। আজকে কোথায় সেই আবু জাহল উতবা সাইবা রাবিয়া? আজকে মক্কার কোথায় সেই কাফের কুরাইশ গোষ্ঠী? আজ কেউ নাই, আজকে সব ইসলামের জয় জয়কার। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিবসটিকেও ইসলামের শরীয়তের কোনো অংশ হিসাবে স্বীকৃতি প্রদান করেন নাই। সে বদরের যুদ্ধ কত গুরুত্বপূর্ণ, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বদর যুদ্ধে বিশ্বনবী সেদিন বলেছিলেন, হে রব্বুল আলামিন ইন তুহলিক হাযিল ইসাবা, আপনি যদি আজকের এই তাওহীদি কাফেলাকে ধ্বংস করে দিন, আল্লাহর জমিন আপনার কোনো ইবাদত হবে না। সেই দিবসটিকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের শরীয়তে কোনো গুরুত্ব প্রদান করেন নাই। সুতরাং ইসলামী শরীয়ত আবেগের নাম নয়, এটা দলিলের নাম। এজন্যই জিলাপি খোরদের বড় কষ্ট হবে, জিলাপি খোরদের বড় কষ্ট হবে যদি বলি ইসলামী শরীয়তে রবিউল আউয়াল মাসের কোনো গুরুত্ব নাই, এবং এটাই বাস্তবতা। সম্মানিত শ্রোতাবৃন্দ, সফর মাস, রবিউল আউয়াল মাস, জমাদুল উলা, জমাদুল উখরা, এই যে প্রায় 6টি মাসের কোনো গুরুত্ব নাই ইসলামী শরীয়তে। আর রমজান মাস, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, রজবের গুরুত্ব, মিনহা আরবাতুল হুরুম, রজব, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এটির গুরুত্ব আছে। শাবান মাসের গুরুত্ব, কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। কিন্তু রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদুল উলা, জমাদুল আখিরা এবং আপনার এই সফর, এসব মাসের ইসলামের শরীয়তে কোনো গুরুত্ব নেই। তবে অবশ্যই ইসলাম কোন দিবসকে, কোন মাসকে, কোন বছরকে ইসলাম কখনোই দুর্নাম করে না, তার আপনার কোনো বদনামও করে না। সাধারণ দিবস, কাজে রবিউল আউয়াল অবশ্যই একটি সাধারণ দিবস। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং বিশ্ব নবীর মহব্বত এটা শুধু রবিউল আউয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বিশ্ব নবীকে অকৃত্রিম ভালোবাসি সারা বছর, আলহামদুলিল্লাহ, সারা বছর আমরা ভালোবাসি। আমরা বিশ্ব নবীর সুন্নাহ অনুসরণ করি সারা বছর, শুধু রবিউল আউয়াল মাসে নয়, আর এই বারী রবিউল আউয়াল নয়। আর আসলে বারী রবিউল আউয়াল দিবসটিও সঠিক না, সঠিক হলো 9 রবিউল আউয়াল, বিশ্ব নবীর জন্মদিবস 9 রবিউল আউয়াল। ওয়াফাত দিবস হলো 12 রবিউল আউয়াল। আল্লামা শাইখ সফিউর রহমান মোবারকপুরী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ, মানে বিশ্ব সমকালীন, আমি সেই ইবনে সিরাতের সেদিকে যাব না, সমকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থের রচয়িতা আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, রহমতুল আলামিনের গ্রন্থকার আল্লামা সুলাইমান মানসুরপুরী, তারা সবাই প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসটি ছিল 9 রবিউল আউয়াল। আর সর্বসম্মতিক্রমে বিশ্বনবীর তিরোধান দিবস, ওয়াফাত দিবস ছিল 12 রবিউল আউয়াল।
সুতরাং 12 রবিউল আউয়ালে তো শোক দিবস পালন করা উচিত, যেহেতু এটা সুনিশ্চিত। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জন্মদিবস অফাত দিবস দুটি রবিউল মাসে, সুতরাং আমাদের না এখানে বিষাদের কিছু আছে না আমাদের কোনো আনন্দের দিবস আছে সম্মানিত শ্রোতাবৃন্দ, বরং আমাদের সারা বছর বিশ্বনবীকে মহব্বত করতে হবে, বিশ্বনবীর আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, ভালোবাসতে হবে সারা বছর সমানভাবে। সুনির্দিষ্ট কোনো দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত কিছু করা যাবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্লিয়ার ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, হে বিশ্ববাসী, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তার কারণ আল্লাহর ভালোবাসা তো সবাই পেতে চায়, সেই যত বিধর্মী যত পৌত্তলিক তারাও দেখবেন সব আল্লাহর ভালোবাসা পেতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ভালোবাসার সকল দরজা রুদ্ধ, কিয়ামত পর্যন্ত বন্ধ, একটি মাত্র দরজা খোলা, সেটা হলো বিশ্বনবীর ইত্তেবা। আল্লাহ রাসূলের নিঃশর্ত অকৃত্রিম ভালোবাসার সাথে আল্লাহ রাসূলের ইত্তেবার মধ্যে কল্যাণ নিহিত। জন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন যে কুল, হে রাসূল বলে দিন আপনি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত অপরাধ পাপ মোচন করে দিবেন, পাপ মোচন করে তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো সুতরাং এর কোনো বিকল্প নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে মহাব্বত হলো আল্লাহ রাসূলের ইত্তেবা। আপনি মুখে বিশাল দাবিদার, এলা মিথ্যুক দাবিদার, ভণ্ড দাবিদার, জাল দাবিদার, ওগুলা যারা প্রকৃত দাবিদার যারা, তারা হলো আল্লাহ রাসূলের সুন্নাহর অনুসরণকারী। সম্মানিত শ্রোতাবৃন্দ, জিলাপি খাওয়ার নাম আর বিরিয়ানি খাওয়ার নাম ইসলাম না। ইসলাম হলো সাহাবা কেরাম কিভাবে ইত্তেবা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ, ইদা কামা মিনাল লাইল তাতাফাত্তারু কাদামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতে দাঁড়াইতেন, কিয়ামুল লাইল করতেন, এত দীর্ঘ কিয়াম, তাতাফাত্তারু কাদামাহু, বিশ্বনবীর কদম দুটি পা দুটি ফুলে যেত। সম্মানিত শ্রোতাবৃন্দ, মা আয়েশা বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা তাসনাউ হাযা, আপনি এমনটি কেন করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সকল পাপ মোচন করে আপনাকে মাসুম নিষ্পাপ করেছেন, অথচ আপনি এত দীর্ঘ ইবাদত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আফাল উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি এটা পছন্দ করব না আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব। আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিলেন, সাইয়্যিদ ওয়ালাদ আদম করলেন, খাতামুন নবিয়্যিন করলেন, মাকামে মাহমুদ দান করলেন, তা আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না? এই ইবাদত হলো আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের বহিঃপ্রকাশ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে কথাটি কত মূল্যবান, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি এটা ভালোবাসবো না যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব? এটা কিন্তু আপনার আমার জন্য প্রযোজ্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু রাসূল আমল করবেন তা নয়, আমাদেরকেও করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সামাজিক কত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কত প্রাচুর্য দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কত ধন সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুস্বাস্থ্য দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সন্তান সন্তানাদি, কত সুখ আরাম আয়েশ দান করেছেন, এয়ার কন্ডিশনে বাস করেন। আর পূর্বে দেখুন সাহাবা কেরাম কি প্রখর রৌদ্রের মধ্যে তারা আপনার বেলাল হাবশিকে কিভাবে উত্তপ্ত বালুর মধ্যে তাকে আপনার পিটিয়ে তার উপরে পাথর চাপা দিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল, তিনি তারপরও বলতেন আহাদ আহাদ আহাদ। আর আমরা এসির মধ্যে বসেও আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই চিন্তা আমাদের করতে হবে, আফালা আকুন আবদান শাকুরা। আমরা তো শুরু করতে পারি কিয়ামুল লাইল, আমরা তো শুরু করতে পারি নিয়মিত 5 ওয়াক্ত সালাত। যদি আপনি মুসলিম দাবি করেন তার 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা তো সাপ্তাহিক সিয়ামগুলি শুরু করতে পারি, সোমবার বৃহস্পতিবার সিয়ামগুলি। আমরাও তো মাসের 3টি রোজা, আইমে তাশরিকের অথবা মাসের যে কোনো 3টি দিন, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, আমরা তো মাসের 3টা সিয়াম
আমরা তো পালন করতে পারি যে রব্বুল আলামিন তুমি আমাকে কত প্রাচুর্য, কত সুখ স্বাচ্ছন্দ্য, কত আরাম আয়েশ তুমি দান করেছো, আমি কি তোমার শুকরিয়া আদায় করতে পারি না? এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইবাদত করতেন আমি শুধু সহিহ মুসলিমের হাদিসের একটি নমুনা দেব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের ইবাদত করতেন একটি হাদিস আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত শ্রোতাবৃন্দ, আব্দুল্লাহ বিন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল আমি শরীক হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাফতাহা বিল বাকারা, তিনি সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করলেন। পড়তেছেন, আমি মনে করলাম 100 আয়াত গেলে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে যাবেন, কিন্তু না, তিনি রুকুতে গেলেন না। তো বলতেছেন যে সুম্মা মাদা ফাকুলতু ইসাল্লি বিহা রাকা, পড়তেছে, আমি মনে করলাম হয়তো পুরা সূরা ফাতিহাটা পড়ে ফেলবেন, আমি তাই মনে করলাম। ফাতিহা শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাচ্ছেন না, আবার তিনি শুরু করে দিলেন সূরাতুন নিসা। সূরা নিসা শেষ করে দিলেন, আমি মনে করলাম এবার বোধহয় তিনি রুকুতে যাবেন, তাও না, এবার তিনি সূরা আল ইমরান শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর যেখানে যে আয়াত আসে আল্লাহ তাআলার দোয়া, ওখানে তিনি দোয়া করেন, যেখানে প্রার্থনা করেন, মানে আয়াত যেখানে যেরকম অর্থ সেখানে তিনি সেটাই বাস্তবায়ন করেন। আল্লাহর কাছে তিনি এভাবে দোয়া চাইলেন, এভাবে তিনি আপনার রুকুতে গেলেন, রুকু আবার একেবারে কিয়ামের সমান দীর্ঘ করলেন, সেজদা গেলেন, সেজদা আবার কিয়ামের সমান দীর্ঘ করলেন। কত দীর্ঘ সালাত চিন্তা করুন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এগুলাতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করি না। আমরা ইত্তেবা করি যে ওই মিষ্টি খাওয়া সুন্নাত, ওই আতর ব্যবহার করা সুন্নাত, ওই আপনার মধু খাওয়া সুন্নাত, আমরা এগুলা সব আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ নামে চালাই দিই। সুন্নাহ অবশ্যই, কিন্তু কঠোর সুন্নাহগুলো তো আমল করতে হবে। কিভাবে তিনি ইবাদত করতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর ওই বেদাতীরা জিলাপি খোররা আল্লাহ রাসূলের তরিকা কোনো সালাত আদায় করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন দুরূদ ও তাসলিম পেশ করো আমার প্রিয় হাবিবের প্রতি। আল্লাহ তাআলা স্বয়ং বিশ্বনবীর প্রতি দুরূদ ও তাসলিম পেশ করেন। সেটা কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম পেশ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইয়া নবীর যে ঝঙ্কা, এই যে বেদাত, জিকিরে বেদাত, দুরূদে বেদাত, তারপরে সালাতে দাঁড়িয়েও বেদাত, না হয়তো মুসাল্লি আলিল্লাহ, তারপর ইন্নী ওয়াজ্জাহতু কিয়া মানে আপনার শুরুর আগেই এই যে আপনার বেদাতগুলি আমাদের সমাজে আবিষ্কার করে নিলাম। আবার তারাই নাকি সুন্নি, নাউযুবিল্লাহ, সুন্নি, তারা হলো সুন্নি, আর আমরা নাকি আপনার অনেক কিছু আমরা বেদাতি বা আমরা বিশ্বনবীর গোস্তাখ, নাউযুবিল্লাহ। সুন্নি নাম দিলে হবে না সম্মানিত শ্রোতাবৃন্দ, সুন্নাহর অনুসরণকারী হতে হবে, তবেই আপনি সুন্নি। নইলে আপনি হাজার নাম সুন্নি দেন, আপনি বেদাতি বেদাতি বেদাতি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার ভাগ্যে বিশ্বনবীর সেই পবিত্র হাতের সেই সুমিষ্ট পানি, হাউজে কাউসারের পানি নসিব হবে না সম্মানিত শ্রোতাবৃন্দ, যদি আপনি বেদাতও যদি লিপ্ত থাকেন। এটা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো কাজে আমি আপনাদের সম্মুখে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দ্বীন যে সম্মানিত শ্রোতাবৃন্দ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমি দুই একটা নমুনা দিতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। শুধু আপনার ওই মানে মহাব্বতের নাম আবেগ উতলিয়ে পড়লেন আর ভিতরে ফাঁকা মাকাল ফল কিছুই নাই। হৃদয়ে মহাব্বত থাকতে হবে আল্লাহর প্রতি, বিশ্বনবীর মহাব্বতের প্রতি আপনার সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো সাহাবায়ে কেরাম দেখুন কিভাবে আল্লাহর জমিন ইসলাম তার প্রতিষ্ঠা করেছেন। আমি দু তিনটে নমুনা দিতে চাই সংক্ষিপ্ত সময়ে। একটি হচ্ছে যে আপনি দেখুন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু কিভাবে তিনি শাহাদাত বরণ করেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যুদ্ধের ময়দানে তিনি বলছেন, উহুদের যুদ্ধে এখনো সাহাবায়ে কেরামদের, শুহাদাদের দাফন কার্য সম্পাদন হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার প্রিয় চাচা হামজা
কোথায় শহীদ হলেন জায়গাটা কে তোমরা দেখাতে পারবে? এক সাহাবী তাকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখাতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, তো গিয়ে দেখেন যে হামজা পড়ে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু কি অবস্থায়? যকার বুকিরা বাতানুহু, তার পেটকে চিরে ফেলা হয়েছে। হামজা সাইয়্যিদুশ শুহাদা হামজার পেটকে চিরে ফেলা হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ওয়া মুসিলা বিহি, হাত পা কর্তন করা হয়েছে। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, উল্টো করে এটা তামসিল বলে, মুসলা বলে। এই যে আমাদের ডক্টর হাসানুল আছেন আলহামদুলিল্লাহ, তো এই ধরনের মুসলা করা হলো, মানে উল্টা করে হাত পা কেটে ফেলা হলো হামজা রাদিয়াল্লাহু আনহু। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহা রাসূল ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন না তার প্রিয় প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তিনি ভালোবাসতেন, যেদিন আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুথু পর্যন্ত মেরেছিল, পাথর মেরেছিল, এই হামজা দাঁড়িয়ে গেছিলেন, আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ আমি বেঁচে থাকতে মুহাম্মদের শরীরে একটি কেউ যদি টোকাও দেয়, আমি হামজা বরদাস্ত করব না, তার আমি কল্লা কেটে ফেলে দেবো। সেই হামজা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে এত রাতের ভালোবাসতেন, আর আজকে তার হাত পা কেটে কর্তন করে টুকরো টুকরো করে ফেলা হলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাধ্য নেই যে আমার চাচা এই খণ্ড বিখণ্ডিত আমি দেহ দেখব, এটা আমার সাধ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পারলেন, অতবার তিনি কি বললেন? ওয়াকাফা বাইনা জহরাইল কাতলা, সকল শহীদদের সামনে তিনি দাঁড়ালেন, অন্যান্য শহীদদের সামনে উহুদের ময়দানে তিনি দাঁড়িয়ে তিনি কি বললেন? জানা শাহিদুন আলা হাউলাল কওম, আমি এই শহাদাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহর কাছে, আমি সাক্ষ্য প্রদান করতেছি যে, তিনি বললেন লাফুহু ফি দিমাইহিম, ওদেরকে তাদের রক্তাক্ত শরীরে দাফন করে দাও। শহীদদের গোসল করানো দরকার নেই, গোসল করানো যাবে না, তাদের রক্তাক্ত শরীরে তাদেরকে দাফন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহু লাইসা জারিহুন ইজরাহু ইল্লা ওয়া জারহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াদমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদের প্রতিটা সে আহত স্থানগুলি রক্তাক্ত শরীর, কিয়ামত দিবসে রক্ত ঝরবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং বিশ্বনবী বলেন, আপনি প্রশ্ন করতে পারেন যে রক্ত তো অপবিত্র, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, আপনি প্রশ্ন করতে পারেন যে রক্ত তো অপবিত্র, সুতরাং অপবিত্র জিনিস নিয়ে কিয়ামত দিবসে শোহাদারা কিভাবে হাজির হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সংশয় দূর করে দিয়েছেন যে সেদিন রক্ত যদিও রক্তিম বর্ণের রক্ত হবে, কিন্তু ওখান থেকে মৃগনাভির মতো মুশকে আম্বারের সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং ওটা সাধারণ রক্ত থাকবে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, রক্তের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জিহাদের বিনিময়ে এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মহব্বত, আল্লাহ রাসূলের প্রকৃত মহব্বতের মাধ্যমে সম্মানিত শ্রোতাবৃন্দ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদের সামনে সহিহ বুখারীর আরেকটা হাদিস পেশ করতে চাই, যে আপনার আব্দুল আউফ বলতেছেন, সুবহানাল্লাহ, তিনি দেখুন একজন আশারা আল মুবাশশারিন বিল জান্নাত, একজন অন্যতম সাহাবী। আল্লাহর জমিনে পৃথিবীতে ভূপৃষ্ঠে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান আউফ। তিনি বলতেছেন যে উতিয়া আব্দুর রহমান ইয়াওমান বিতুআমিহি, একদিন তার সামনে খাদ্য হাজির করা হলো। আমরা তো খাই, আল্লাহ নিয়ামত আমরা স্বীকার করি না। এই যে কত আমরা সুস্বাদু, কত সুখাদ্য আমরা খাই, পোলাও, বিরিয়ানি, কোরমা, আল্লাহ কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি আলহামদুলিল্লাহ বলেন, মাপ পেয়ে যাবেন। ভালো খাদ্য খাবেন, আলহামদুলিল্লাহ, মাপ পেয়ে যাবেন, নইলে আপনি পাকড়াও হবে আপনার। তো তিনি বলতেছেন যে এত সুখাদ্য সুবহানাল্লাহ খেলাম, কিন্তু আমার ভাই হামজা, আমার ভাই মুসআব বিন উমাইর, তিনি আমার চেয়ে অনেক ভালো ছিলেন। তার কাফনের কাপড় পাওয়া যায় নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটি চাদর ছিল, একটি চাদর ছিল, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। বিশ্বনবী বললেন, ইজখির নামক ঘাস দিয়ে পায়ের অংশগুলি ঢেকে দাও। তাই তিনি বলতেছেন যে মুসআব বিন উমাইর আমার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। আসলে কিন্তু শ্রেষ্ঠ ছিলেন না, তিনি শ্রেষ্ঠ তার কারণ তিনি আশারা মুবাশশারিন বিল জান্নাহ। কিন্তু সাহাবা কিরাম দেখুন,
তারা নিজেদেরকে ভালো বলতেন না, তারা বলতেন আমার ভাই ভালো। আর আমরা কি বলি? আমি তো ওর চেয়ে কম, আমি তো ওর চেয়ে শ্রেষ্ঠ, আমি তো ওর চেয়ে বড় আলেম, আমি তো ওর চেয়ে বেশি ইবাদত গুজার, আমি তো ওর চেয়ে ভালো। কিন্তু সাহাবায়ে কেরাম তার কি বলতেন? যে আমার চেয়ে শ্রেষ্ঠ মুসআব বিন উমাইর, তিনি চলে গেলেন, তিনি কাপড়ও তার জুটে নাই ঠিক মতো। আবার তিনি বলছেন হামজা বা অন্য আরেকজন, তিনিও কাপড় মানে শুধুমাত্র একটি রেদা ছিল, যেটা আপনার পরিপূর্ণভাবে শরীর আবৃত করা যায় নাই। তো তিনি বলতেছেন লাকাদ খাশিতু আন ইয়াকুনা উজ্জিলাত লানা তাইয়্যিবাতুন, আমি তো ভয় করতেছি, এত সুখ, এত আরাম, এত খাদ্য, আমার তো আশঙ্কা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে কি পৃথিবীতে সব দিয়ে দিলেন আর পরকালে আমি কি সব বঞ্চিত হব নাকি? আমার তো একটা আশঙ্কা হচ্ছে। কি তাদের অনুভূতি, কি অনুশোচনা, কি তাদের চিন্তা চেতনা, চিন্তা করুন আখিরাত কেন্দ্রিক। পৃথিবীতে ভালো খেয়ে মনে করতে আশঙ্কা যে আল্লাহকে আমাকে দুনিয়াতে দিয়ে দিলেন, পরকালে আমি বঞ্চিত। এজন্য আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আখিরাতটা আমাদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের দুনিয়া এবং পরকাল উভয়কে না আমাদের চিন্তা করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আমাদের মনে রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার জীবন চরিত্রের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা কি বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আল্লাহ রাসূলের জীবন চরিত্রের মধ্যে বিশ্বনবী আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমার পোশাক পরিচ্ছদ, আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার আচরণ, আমার মুআমালা, আমার তিজারত, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু হবে বিশ্বনবীর সুন্নাহর আলোকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি ব্যবসায়ী, কিন্তু আপনি আল্লাহ রাসূলের সুন্নাহর অনুসারী হতে হবে। আপনি একজন চাকরিজীবী, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহর অনুসরণকারী হতে হবে। আপনি বিশ্বনবীর সুন্নাহর গণ্ডির বাইরে কোনো ক্রমেই যেতে পারেন না সম্মানিত শ্রোতাবৃন্দ। তবেই আমরা কিয়ামত দিবসে ইনশাআল্লাহ বিশ্বনবীর আমরা উম্মাহ হিসাবে আমরা ইনশাআল্লাহ আমাদের হাসর হবে, আমাদের জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ সম্মানিত শ্রোতাবৃন্দ। আর ইসলাম এভাবে প্রতিষ্ঠিত হয়েছে অনেক রক্তের বিনিময়ে সম্মানিত শ্রোতাবৃন্দ। এই যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস সম্মানিত শ্রোতাবৃন্দ, ও জাবের বিন আব্দুল্লাহ বলতেছেন যে আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ফালাম তাতিব নাফসি, আমার মনটা ভালো লাগছিল না যে আমার আব্বার কবরে আরেকজন, দুজন একসাথে দাফন করা হয়েছিল। তো তিনি বললেন যে আমি চাই যে এখন একটু মানে টাকা পয়সা হয়েছে, অথবা একটু আমার মানে অভাব দূর হয়েছে, এটা পৃথকভাবে আল্লাহ আমার পিতাকে পৃথকভাবে কবর দিতে চাই। তিনি 6 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, এবং সে ঘটনা দেখুন তিনি কী বলতেছেন। তিনি বলতেছেন যে কাশাফতু আন ওয়াজহিহি, আমি আমার আব্বার মুখমণ্ডল থেকে কাপড়টা সরালাম, আমি আমার আব্বাকে দেখলাম, আমি অঝরে কাঁদতেছি যে আমার আব্বা শহীদ হয়ে গেছেন। আমাকে সকলে বাধা দিচ্ছে, এই কেঁদো না কেঁদো না কেঁদো না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন বাধা দিচ্ছেন না। আমার ফুফু ফাতেমা, তিনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা শোনো, তোমরা কাঁদো তাবকিন আওলা তাবকিন, কাঁদো কিংবা না কাঁদো, কিন্তু জেনে রাখো আল্লাহর কসম করে বলতেছি, জাবের বিন আব্দুল্লাহ, জাবের পিতা আব্দুল্লাহকে লা তাজালুল মালায়েকাতু তুজিল্লুহু, আকাশের ফেরেশতা মণ্ডলী তাদের ডানা বিছিয়ে পরম প্রখর রৌদ্রের মধ্যে তার লাশকে ছায়া দিচ্ছে। সম্মানিত সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমার আব্বাকে যখন দাফন করলাম, এক কবরে 2 জন দাফন করলাম। সাহাবা কেরাম কি সংকটে ছিলেন সম্মানিত শ্রোতাবৃন্দ। একটা পৃথক কবর দেওয়ার মতো তাদের কাফনের কাপড় ছিল না, জায়গা ছিল না, এক কবরে 2 জনকে দাফন করা হলো। তো তিনি বললেন যে আমি মনে করলাম যে আমার আব্বাকে আমি সরিয়ে পৃথকভাবে কবর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন। 6 মাস পরে তার পিতার কবর খনন করা হলো। আল্লাহর কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম, আমার আব্বা যেন আজকে মৃত্যুবরণ করেছেন, এত তাজা লাশ, এত তাজা শরীর যেন আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। 6 মাস পার হয়ে গেছে। তিনি বলেন শুধুমাত্র কানের একটা অংশ,
কানের একটা অংশ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পুরো একটা তাজা লাশ যেন সদ্য মৃত্যুবরণ করেছেন। তাই বলতে যাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা বিশ্ব নবীকে প্রকৃত অর্থে ভালোবাসি। প্রয়োজন হলে আমাদেরকে ইসলামের জন্য, বিশ্ব নবীর মহব্বতের জন্য আমাদের জীবন দিতে হবে, জিহাদ করতে হবে প্রয়োজনে। এটার নাম হল ইসলাম সম্মানিত শ্রোতাবৃন্দ। আর শুধু ইয়া নবী সালাম আলাইকা বলে জাসনে জুলুস ঈদ মিলাদুন নবী চট্টগ্রামে 10 লক্ষ লোকের মিছিল হয়, ওই মিছিল কোনো মহব্বতের দাবির দলিল হতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি যদি বিশ্বনবীর একটা সুন্নাহর অনুসরণ করেন, আজ থেকে আমি বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক সালাত আদায় করব, এটাই হলো মহব্বতের দলিল সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারাতিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।